পর্যায়ের বিধানসভা নির্বাচন চলছে। এখনো পর্যন্ত আমরা যা পেয়েছি, আমরা যখন বসেছি তখনো পর্যন্ত ভোট পড়েছে প্রায় 90%। বিকেল 5টা পর্যন্ত। হ্যাঁ, বিকেল 5টা পর্যন্ত। এটা বাড়বে স্বভাবতই। তো এখন বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছেন। তা আমরা প্রথমেই বলতে চাই যে পশ্চিমবঙ্গের মানুষ প্রথম পর্যায়ের ভোটে বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই এবং উন্নয়নের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে বিপুল জয়ের দিকে এগিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে। 152টি আসনের মধ্যে আমরা কম করে 125, 132, 33, 34 অব্দি উঠে যেতে পারে তৃণমূলের স্ট্রাইক রেট। যে পরিমাণ মানুষ ভোট দিয়েছেন, মা বোনেরা মহিলারা ভোট দিয়েছেন, প্রত্যেকটি জেলা থেকে, প্রত্যেকটি আসন থেকে আমরা যে রিপোর্ট পাচ্ছি তাতে মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন। এবার পার্সেন্টেজ অফ ভোটটা যে বেশি হচ্ছে সেটাকে দেখিয়ে বিরোধীরা একটা ভুল ন্যারেটিভ তৈরি করতে যাচ্ছে যে বেশি ভোট পড়েছে তাহলে অমুক, তাহলে তমুক। এটা একদম নয়। এটা সরল পাটিগণিতিক নিয়ম। তার কারণ ইনুমারেশন ফর্মের পর যে মৃত বা স্থানান্তরিত ভোটার্স বাদ গিয়েছেন, জেনুইন যে ভোটার বাদ গিয়েছেন তাদের জন্য লড়াই চলবে, কিন্তু বাকি যারা মৃত এবং স্থানান্তরিত ভোটার সেটা বাদ দিলে আমরা তখনই বলেছিলাম এবার ভোটের পার্সেন্টেজ অফ ভোট তো বাড়বে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো সেই পার্সেন্টেজ অফ ভোট, আর বিজেপি কখনো বাংলার মানুষকে বেশি ভোট দিতে বলেনি। বিজেপি চেষ্টা করেছে কম ভোটার কম ভোট। তো ফলে এই যে বিপুল ভোটের হার, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং বিজেপির, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সমর্থনে আর বিজেপির বঙ্গ বিরোধী অবস্থানের এবং নির্বাচন কমিশনের ভোটের নামে যুদ্ধ ঘোষণার বিরুদ্ধে মানুষের ভোট বিপুলভাবে, যে একদম মোটের উপর শান্তিতে ভোট, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। এবং বিজেপি যারপর নাই, কিছু সঙ্গে কিছু সিপিএম, কোথাও 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 কংগ্রেস সমস্ত রকম প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে। নাচতে না জানলে উঠোন